ময়মনসিংহ সদর উপজেলার ৯ নম্বর খাগড়হর ইউনিয়নের চর দুলালবাড়ি ব্রহ্মপুত্র গুচ্ছ গ্রামের মানুষের দুর্ভোগ যেন শেষই হচ্ছে না। ৪ মাস ধরে ভেঙে পড়ে আছে এলাকার একমাত্র কাঠের সেতুটি। এতে ২৪০টিরও বেশি পরিবারের প্রায় ৫,০০০ মানুষ চরম ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছেন। সদর থানা ৯ নং খাগড়হর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড চর দুলালবাড়ি ব্রহ্মপুত্র গুচ্ছ গ্রাম। এই ব্রহ্মপুত্র গুচ্ছ গ্রামে ২৪০টা ঘর রয়েছে, আনুমানিক ৫,০০০-এর মতন সদস্য থাকে। আমাদের যে সমস্যাটা, এই যে পিছনে একটা সুতা নদী আছে, এই নদীর উপর দিয়ে একটা কাঠের ব্রিজ, এই কাঠের ব্রিজটি ভাঙ্গা পড়ে গেছে গা। এই ভাঙ্গা পড়ে যাওয়াতে এই এলাকার ছাত্রছাত্রী, বৃদ্ধ, প্রতিবন্ধী আমরা সকলেরই যাতায়াতের এরম অসুবিধা এটা বইলা বোঝানো যাইতেছে না। আবেদন করতেছি যে আমাদের ১ নম্বর সমস্যা হয়েছে কাঠের ব্রিজ না থাকায় আমাদের পুরা এই অঞ্চলের মানুষের যে দুর্ভোগ, এই কাঠের ব্রিজটি দেওয়ার লাগিয়া সরকারের কাছে আমরা জোর দাবি জানাই। কিনা মহিলা লইয়া যাইতে পারে না, গাড়ি ঘোড়া বন্ধ থাকে, নৌকা ৮টার সময় বন্ধ করে এলা, ন্যাংরা কানা খুড়া আছে, এটি চোখে মুখে দেখে না, যাই পারে না, আমরা হাতে যাই পারি না, ই করা পারি না। আমরা বাসা বাড়ি কাজ করতে যাই, কাজ করে যাই পারি না, ফাপুর লেগে ফুলের লেগে আমরা অসহায়, আমরা অনেক কষ্ট করে আমরা আমরা চলতেছি। একটি আবাসন রয়েছে, এখানে ২৪০টি ফ্যামিলি বসবাস করি। আর এখানে চলাচলে আমাদের একমাত্র একটি রাস্তা, এই ব্রিজটি। এই ব্রিজ দিয়ে আমরা উপার্জন করতে গেলে এই ব্রিজটি খুব বিশেষ একটি প্রয়োজন। তো এখানে আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী, আমার মতো অনেক এখানে প্রতিবন্ধী রয়েছে। আমাদের শহরে গেলে বা হাট বাজারে গেলে, কাজকর্ম গেলে একটি রাস্তা এই ব্রিজটি। এই ব্রিজটি ভাঙে যাওয়ার পর কারণে আমরা অনেক কষ্ট ভোগ করতেছি। সেতুটি ভেঙে যাওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় সুতিয়া নদী পারাপার করছেন শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ। নদী পার হতে জনপ্রতি গুনতে হচ্ছে ১০ টাকা ভাড়া, ফলে প্রতিদিন অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে স্থানীয়দের। জরুরি রোগীকে হাসপাতালে নিতে সময় লাগছে বেশি, আর সেই সঙ্গে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। অন্যদিকে নিরাপদ যাতায়াতের অভাবে নিয়মিত স্কুল কলেজে যেতেও সমস্যায় পড়ছে শিক্ষার্থীরা। আমাদের সুবিধা, প্রতিবন্ধী, গর্ভবতী, এটির লেগে সমস্যা, আমরা বিক্রি করে আনি, আমরা চলতে পারি না। নদীর নৌকা ভাড়া কইতে দিমু, কইতে খাইয়াম, কইতে কি করবাম, আমার আবাসন একটা সুখ সুবিধার লেগে আপনাকে আবেদন জানাই না। এরই মধ্যে টানা বর্ষণে নদীর পানি বৃদ্ধি এবং তীব্র নদী ভাঙন নতুন করে উদ্বেগ বাড়িয়েছে স্থানীয়দের মধ্যে। একদিকে বসতভিটা হারানোর শঙ্কা, অন্যদিকে ভেঙে থাকা সেতুর কারণে যোগাযোগের দুর্ভোগ, দুই সংকটে মানবেতর জীবনযাপন করছেন গুচ্ছ গ্রামের বাসিন্দারা। রাত্রেবেলা মনে করো অত রাতে ওই একজন মহিলা ডাক্তারের কাছে লয়ে যাবো, লোক পাইতেছে না, তালা মারা থুয়ে দিছে, তখন গর্ভবতী, তখন তালা মারা নদী পার ফুল ভাঙ্গা, মনে করুন যে পরে বেড়ার দেখে তুললে আইনে পরে যে মনে করুন লয়ে যাইতে আইতে মনে করুন রাস্তার মাঝে অনেক হয়ে গেছে, সমস্যা, অবস্থা খারাপ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতুটি ভেঙে পড়ে থাকলেও স্থায়ী কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই দ্রুত সুতিয়া নদীর উপর একটি টেকসই সেতু নির্মাণ এবং নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এই ব্রিজটা দেওয়ার আগে মূলত ছিল একটা কাঠের বাঁশের সাঁকু। তখন ইউনো মহোদয় এসে দেখে যে বাঁশের সাঁকু দিয়ে চলাফেরা করা যায় না, তারপর আপনার এই কাঠের একটা ব্রিজ করে দিয়েছে। মোটামুটি ভালো একটা অ্যামাউন্টে বাজেট হয়েছিল, জানি না কত টাকা খরচ করছে, যার কারণে কিছুদিনের মধ্যে এই কাঠের ব্রিজটা ভেঙে গেছে। আমরা খুব এই ব্রিজ নিয়ে খুব হতাশার মধ্যে আছি, ভোগান্তির মধ্যে আছি। আমরা কৃষি মালামাল পণ্য নিয়ে চলাফেরা করতে পারছি না। আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমাদের এমপি মহোদয়ের কাছে আকুল আবেদন, যেন বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পূর্ণ ঢালাই করে একটু উঁচু করে একটা ব্রিজ করে দেয়, যেন আমাদের কৃষি মালামাল নিয়ে এই ব্রিজ দিয়ে অবাধে চলাফেরা করতে পারি। তাদের আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিলে দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসান ঘটবে।